এবং আমার সামনে পবিত্র দিনে কাফেলার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যারা শেষ মেহরবান, আমরা কোরআন এবং হাদিসের কথা বলার একটি পরিবেশ পেয়েছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মাহমুদুল মুক্তিযুদ্ধ রাসূলের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শ্রদ্ধেয় সঙ্গে সাহাবা আজমাইন, তাবেঈনদের এবং বিশেষ করে বাংলার এই সবুজ জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাতের কেন্দ্রের নেতৃবৃন্দ থেকে শুরু করে অসংখ্য ভাইদেরকে গুম, খুন এবং কসবারের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ আমিন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাতের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গণসংযোগ পক্ষ চলছে। এপ্রিল মাসের 11 থেকে আজকের সেই দিন গণসংযোগ পক্ষ, সেই গণসংযোগ পক্ষ উপলক্ষে আমাদের দাওয়াত, বাংলাদেশ জামাতের দাওয়াত, এদেশের সকল জনসাধারণের কাছে বাংলাদেশ জামাত কি চাই সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জামাত চাই এদেশে একটি দুর্নীতি শোষণ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত এদেশ স্বাধীন হওয়ার পর থেকে সকলে একটি সোনার বাংলাদেশ করার প্রত্যেক আহ্বান জানিয়েছিল, কিন্তু কেউ কোনো সোনার একটি কল্যাণ রাষ্ট্র বাদ দিতে পারেনি। আমরা দেখেছি যারা যখন ক্ষমতায় গেছে ঘোর দুর্নীতিতে সারা হয়ে গেছে। একজন মন্ত্রী 300 লাখ বাড়ি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন সেও 400 কোটি টাকা মালিক হয়েছে, একজন 1000 কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতি ছাড়া ভালো করে কিছু উপহার দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র উপহার দিতে হলে আগে সোনার মানুষ করতে হবে, যে মানুষরা যার উদাহরণ বাংলাদেশ জামাত দেখিতে গিয়েছে। বিগত জোট সরকারের আমলে বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিলেন 3 জন মন্ত্রণালয়ে, তারা তাদের মন্ত্রণালয় পরিচালনা করার পর সমস্ত কিছুতে একটি টাকার দুর্নীতি তারা সেখানে একটু বের করতে পারেনি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত সৎ এবং যোগ্য লোক তৈরির মাধ্যমে এদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আসুন বাংলাদেশ জামাতের সাথে এসে পতাকা তলে এসে এদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমাদের এই গণসংযোগ পক্ষে বাংলাদেশ জামাতের সাথে এসে শরীফে এদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।